আসসালামু আলাইকুম। তো এবার আমরা আলোচনা করব রিঅ্যাক্ট হুক ফর্মের ইউজ ফর্ম যেই কাস্টম হুকটা আছে সেটার একটা স্কিমা ভ্যালিডেশন প্রপস এর একটা আর্গুমেন্ট বা একটা প্যারামিটার বলতে পারি আমরা, সেটা হচ্ছে কনটেক্সট। কনটেক্সটটা নিয়ে আলোচনার আগে আমাদের অবশ্যই রিজলভার নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু যেহেতু ওদের এই সিরিয়াল ওয়াইজ যেই আলোচনা সেটার মধ্যে কনটেক্সটটা প্রথমে এসেছে, এই জন্য আমরা কনটেক্সটটাকে আগে জানছি। আমরা কনটেক্সটের ব্যাপারে হালকা পাতলা একটা ধারণা নিয়ে পরবর্তীতে রিজলভার যখন আমরা পড়বো তখন আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে আমরা এতক্ষণ দেখছিলাম, আমরা মোড দেখেছি, এই এগুলো দেখেছি এই পর্যন্ত, বাকিগুলো বাকি আছে। কিন্তু এবার আমরা দেখছি স্কিমা ভ্যালিডেশন প্রপস। এগুলো ছিল জেনেরিক প্রপস, এখন হচ্ছে স্কিমা ভ্যালিডেশন প্রপস। তো আমরা চলে যাই কনটেক্সটের মধ্যে। সো এই কনটেক্সট, এটা হচ্ছে কি দিস কনটেক্সট অবজেক্ট ইজ মিউটেবল। ও, এখানে একটা বিষয় বলিনি, কনটেক্সটটা হচ্ছে কি একটা অবজেক্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে মিউটেবল and will be injected into the resolver second argument. So or ইয়াপ ভ্যালিডেশনস কনটেক্সট অবজেক্ট। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে ওরা বলছে যে এখানে যদি আমরা কনটেক্সটটাকে ব্যবহার করতে চাই তাহলে সেটা রিজলভার ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে কাজ করবে। আর যদি আমরা ইয়াপ বা জট বা এরকম কোনো কিছু ব্যবহার করি, স্পেসিফিক্যালি ইয়াপের কথা বলছে, ইয়াপ দিয়ে যদি আমরা ব্যবহার করি তখন হচ্ছে এটা কনটেক্সট অবজেক্টের মধ্যে যাবে। এখন এটা অ্যাকচুয়ালি কি, ওরা এটার ব্যাপারে খুব অল্প একটা ইনফরমেশন দিয়েছে, কিন্তু আমরা এটাকে এক্সপ্যান্ড করবো এবং আরো ভালো মতো বুঝবো। প্রথমত হচ্ছে আমরা যে রিজলভার নিয়ে একটু জানতে হবে, রিজলভারটা আসলে কি। তো আমরা চলে যাই আমাদের একটা এক্সাম্পলের মধ্যে। এখানে আমাদের এক্সাম্পল আছে, তার আগে আমরা একটু ইউআইটা দেখে আসি। এইখানে আমাদের এই পাঁচটা ফর্ম আছে, পাঁচটা ফর্মই এই কনটেক্সটের উপর ডিপেন্ডেন্ট, মানে কনটেক্সটের এক্সাম্পল দেওয়ার জন্য। তো এইখানে আমরা প্রথম যে ফর্মটায় চলে যাই, এইখানে এরকম ওদের যে ওয়েবসাইটে আছে মেইন ফর্মটা সেটাই এরকম, কিন্তু এখানে একটা কাউন্ট হিসাব করে, আমরা কাউন্টটা হিসাব করব না, জাস্ট আমরা কনসোল করে দেখবো এটাকে। তো এখানে ওরা যেটা বলছে যে আমাদের খুব সিম্পল একটা ইউআই আছে, সেটা হচ্ছে যে এইখানে একটা ফার্স্ট টাইম আছে, এখানে টগল ভ্যালিড, মানে আমরা এই বাটনটা ক্লিক করলে ভ্যালিড কি ভ্যালিড না এটা দেখাবে, মানে এটা এই ফাংশনটা কাজ করবে। আর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এই কনসোলে আমরা এই রেজাল্টটা পাবো, প্রিন্টটা দেখতে পাবো এখানের ফর্মের ডেটাটা। প্রথমত এখানে যেটা আছে যে আমাদের বলছে যে এই ইজ ভ্যালিড নামে আমরা একটা স্টেট নিয়েছি, ইজ ভ্যালিড সেট ইজ ভ্যালিড নামে একটা স্টেট নিয়েছি। এখন এটা হতে পারে আমাদের ইউজার ডিফাইন্ড বা অন্য কোনো অন্য কোনো যে কম্পোনেন্ট থেকে আসা একটা ভ্যালিডেশনের ডেটার উপর ভিত্তি করে, কিন্তু এখানে আমরা জাস্ট একটা স্টেট ব্যবহার করে দেখাচ্ছি, এটা একটা বিষয়। এবার আমরা কি করব, আমরা অ্যাজ ইউজুয়াল যেই ইউজ ফর্ম, এখানে ইউজ ফর্মের মধ্যে যেই প্রপসগুলো পাস করার জন্য আমরা হচ্ছে এই যে একটা অবজেক্ট নিয়েছি, সেই অবজেক্টের মধ্যে এতক্ষণ আমরা যেটা করতেছিলাম যে আমরা সরাসরি এখানে মোড বা রিভ্যালিডেট মোড এইগুলা দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা পাস করছি একটা রিজলভার ফাংশন। হ্যাঁ, সো এই যে ফাংশনটা, এই ফাংশনটা অ্যাকচুয়ালি দুইটা আর্গুমেন্ট নেয়। একটা হচ্ছে ডেটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফর্মের ডেটাটা, আর একটা হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সটটা হচ্ছে আমাদের এই ডেটাকে আমরা কি করব, যে ডেটাকে আমরা হচ্ছে কন্ট্রোল করব, বা আমরা ডেটার জন্য কিছু এক্সট্রা রুলস রেগুলেশন বলে দিব, সেগুলা এই কনটেক্সটের মধ্যে আমরা দিব। শুধু রুলস রেগুলেশন না, এটাকে আমরা ধরেন ভ্যালিডেট করতে চাই যদি, বা অন্য কোনো
পারপাজে আমরা এক্সট্রা কিছু ডেটা যদি পাস করতে চাই, সেটা ইউজার ডিফাইন্ড হবে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কনটেক্সটটা ব্যবহার করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই রিজলভার ফাংশন থেকে অবশ্যই কিছু না কিছু আমাদের রিটার্ন করতে হবে। তো আমরা প্রথমেই আগে একটা রিটার্ন অবজেক্টের মধ্যে এখানে রেখে নিচ্ছি। তো রেখে আমরা কি করছি, এখানে ভ্যালুস এই প্রপটা দিচ্ছি, কারণ আমরা হচ্ছে এই ভ্যালুস প্রপের মাধ্যমে একটা ডেটাটা পাস করব। যদি ইরর হয় তাহলে ইরর হবে, ঠিক আছে। এখন একটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে, আমাদের বলছে যে আমরা এখানে কনটেক্সটটাকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা কনটেক্সটটাকে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে এটা হচ্ছে রিজলভার ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট, অ্যান্ড এইখান থেকে আর এই কনটেক্সটটা আসলে অ্যাকচুয়ালি আসবে আমি যদি রিজলভার ফাংশনের কোলাপস করি, কোলাপস করলে এখানে দেখা যাবে যে আমাদের কনটেক্সটটা আমরা নিচে লিখে দিতে পারছি। সো এই কনটেক্সটটার আমরা কনটেক্সটে যা যা লিখবো এই জিনিসগুলো এইখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, বিষয়টা কি এখন? বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ইজ ভ্যালিড বা এই এই যে একটা স্টেট দিলাম, এই স্টেটের উপর ডিপেন্ড করে এটার ভ্যালুটা টগল হবে। তো এটা ভ্যালুটা টগল হওয়ার সাথে সাথে আমাদের যদি ইউআইতে চলে যাই আমরা, তখন দেখবো যে আমাদের স্টেটের ভ্যালু বাই ডিফল্ট ট্রু আছে। আমি যদি ক্লিক করি এটা ফলস হবে, আবার ক্লিক করলে ট্রু হবে। আমরা যদি একটা যে কোনো নাম দিই, নাম দিয়ে আমরা এটা ক্লিক করি, তখন এটা ট্রু ফলস হচ্ছে। এই ট্রু ফলস হওয়ার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এটা ট্রু থাকে তখন আমরা সাবমিট করলে এটা সাবমিটটার আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি ডেটা। আর যদি আমরা ফলস হয় অর্থাৎ এটা ভ্যালিড না, আমরা বললাম টগল ভ্যালিড, এটা ভ্যালিড না, তখন কি হবে, এটা আমরা সাবমিট করতে পারবো না। বারবার ফোকাস কিন্তু এখানে চলে যাচ্ছে। সো এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমরা এই এক্সাম্পলের মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আমরা যদি এখানে সাবমিট করি, তাহলে সাবমিট করলেও আমাদের এটাকে আমরা এখন ধরে নিচ্ছি যে এটা ভ্যালিড না, এই জন্য আমাদের এই ডেটাটা সাবমিট হচ্ছে না। আমরা যদি ক্লিক করি সাবমিট হচ্ছে না, তো আবার এরকম ট্রু করে ফেলি সাবমিট হচ্ছে, মানে এটা ডেটাটাকে আমরা ভ্যালিড হিসেবে ধরে নিচ্ছি। তার মানে আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে আমরা কনটেক্সটের মাধ্যমে অ্যাকচুয়ালি স্কিমা ভ্যালিডেশন করছি। স্কিমা ভ্যালিডেশন বলতে আমাদের এই যে এখানে যে ডেটাটা আমরা পাস করতেছি সেই ডেটাটাকে আমরা ভ্যালিডেট করছি। ভ্যালিডেট করার যে রুলস বা রেগুলেশন বা যে কোনো একটা ফ্যাক্টর, যে কোনো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালিডেশনটা করব, সেইটাকে আমরা এই কনটেক্সটের মাধ্যমে পাস করছি। এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এই ইজ ভ্যালিড এইটাকে পাস করছি কিভাবে, এই সেকেন্ড আর্গুমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো সেকেন্ড আর্গুমেন্টের মাধ্যমে এটাকে পাস করলাম, পাস করে আমরা বলছি যে যদি কনটেক্সট এটাকে যদি ভ্যালিড হয় তাহলে মানে আমরা ডেটাটা পাস করবো, আর না হয় একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট পাস করব। আর যদি আমরা হচ্ছে ইরর হয়, ইরর হলে তখন আমরা চেক করব যে এটা যদি ইরর হয় তখন একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট পাস করবো, আর যদি সেটা না হয় তাহলে কি বলে যে আমরা হচ্ছে একটা ইরর মেসেজ দিয়ে দিব যদি ইররটা হয় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তো আলটিমেটলি যেটা আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের কনটেক্সটের মাধ্যমে আমরা একটা ভ্যালিডেশন ফ্যাক্টর বা ভ্যালিডেশন কিসের উপর ভিত্তি করে আমরা দিতে চাই, বা এক্সটার্নাল কিছু ডেটা বা স্টেটের উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু কোনো যে ডেটাটাকে ভ্যালিডেট করতে চাই, তখন সেই যে ডেটাটা মানে এক্সটার্নাল যে এক্সট্রা ডেটাটা পাঠাবো সেইটা পাঠানোর নিয়ম হচ্ছে বা সেটা পাঠানোর মাধ্যম হচ্ছে আমাদের কনটেক্সট। এবার আমরা আমাদের একটা নোটের মধ্যে চলে যাই। এখানে আমরা একটু দেখবো যে আমাদের কনটেক্সটটার ব্যাপারে আর একটু ডিটেলসে জানবো। সেটা হচ্ছে যে কনটেক্সট অ্যাকচুয়ালি করে কি, স্কিমা ভ্যালিডেশন অ্যান্ড কনটেক্সট এই দুটোর মধ্যে যেই সম্পর্কটা সেটা আমরা জানবো। When using schema validation libraries like YAP or Zod,
আমরা হচ্ছে ইয়াপ আর জট এটা ব্যবহার করতে পারি। এরা হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরি। আমরা এখানে কি করছি দেখি, যে এখানে কিন্তু আমরা কাস্টম ভাবে বলে দিচ্ছি যে হ্যাঁ ফার্স্ট নেম যদি কোনো ইরর হয় তাহলে ফার্স্ট নেমের ক্ষেত্রে আমরা এই ইররটা দিব। এখন যদি আমাদের আরো 10টা-15টা রেজিস্ট্রেশন ফর্মের ইনপুট ভ্যালু মানে ইনপুট ফিল্ড থাকে, তখন সেগুলোর জন্য কাস্টম ইরর মেসেজ লেখা, তারপরে সেগুলো ভ্যালিডেটের ক্ষেত্রে কাস্টম লজিক লেখা, এগুলো কিন্তু অনেক হ্যাসেল, আর সেগুলো মেনটেন করা হ্যাসেল। তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি কিছু থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করি। এর মধ্যে অনেক বেশি পপুলার হচ্ছে ইয়াপ, জড এগুলো। তো আমরা এগুলো ব্যবহার করে কি করি, ভ্যালিডেশন গুলো করি আর কি। তো এখানে কি বলছি, ইউ ক্যান প্রোভাইড এ কনটেক্সট অবজেক্ট টু দ্য রিজলভার ফাংশন। আমরা এক্সপ্লিসিটলি বলে দিব যে এইখানে একটা কনটেক্সট অবজেক্ট আমরা পাস করব, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা। এখন তার মধ্যে আমরা কি লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা কিন্তু ইজ ভ্যালিড, তাই না? এটা ছিল, এইটা অ্যাকচুয়ালি একটা বুলিয়ান ভ্যালু আসবে, এই যেমন দেখা যাচ্ছে ইজ ভ্যালিড একটা বুলিয়ান ভ্যালু আসবে। আর এটা হচ্ছে এই ইয়াটা, এই যে এই অবজেক্টটা আমরা পাস করছি, এই জন্য আমরা এখানে অপশনাল চেইনিং করেছি, ঠিক আছে? তো এটা আমরা শর্টকাটে লেখার জন্য আমরা জাস্ট এইটুকু লিখেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান প্রোভাইড এ কনটেক্সট অবজেক্ট টু দ্য রিজলভার ফাংশন. Okay, this context object allows you to pass additional data or functions that might be needed during the validation process. So এখানে বলছে যে এই ভ্যালিডেশন প্রসেসটা যখন হবে তখন যে ফ্যাক্টর গুলো বা তখন যেই হয়তো কোনো একটা ভ্যারিয়েবলের উপর বা কোনো একটা বুলিয়ান ভ্যালুর উপর ডিপেন্ড করে যেই ভ্যালিডেশনটা হবে, সেই নিডের জন্য যে ডেটাটা পাঠাবো সেইটার জন্য সেগুলো কনটেক্সটের মাধ্যমে পাঠাই এবং সেগুলো ভ্যালিডেশনে কাজে লাগে, ভ্যালিডেশনের প্রসেসের সময়। দিস ডেটা ইজ দেন accessible within your validation schema definitions. এই যে আমরা ভ্যালিডেশন স্কিমা ডেফিনেশন এখানে ভ্যালিডেট করতেছি এই অবজেক্টটার মধ্যে যে ভ্যালিডেশন গুলো আমরা করছি, সেই ভ্যালিডেশন গুলো অ্যাকচুয়ালি আমাদের এই পুরো ভ্যালিডেশনের মধ্যে, মানে এই রিজলভার পুরো ফাংশনের মধ্যে, যেহেতু এটা আর্গুমেন্ট তার মানে এটা আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা এখানে আমাদের ইচ্ছা মতো এই কনটেক্সটের ডেটাগুলোকে ব্যবহার করতে পারি। এখানে আরো অনেক কিছু হতে পারে, আরো 10টা ভ্যালু থাকতে পারতো, ঠিক আছে? সো এরপরে বলছে যে পারপাস অফ কনটেক্সট। আমরা অলরেডি পারপাস অফ কনটেক্সটে বলে ফেলেছি, তারপর জাস্ট এক নজরে দেখে নিই যে শেয়ারিং ডাইনামিক ডেটা। শেয়ারিং ডাইনামিক ডেটা আমরা এই যে এখনো হয়তো এক্সাম্পলটা দেখিনি, বাট আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এইখানে যদি কোনো একটা প্রপসের মাধ্যমে এই কম্পোনেন্টে আমরা কোনো একটা ভ্যালু অ্যাকসেপ্ট করি বা গ্রহণ করি বা পাস করতে থাকি, তো সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার যে শেয়ারিং ডেটা, পাস দ্য ডেটা দ্যাট ভ্যারিজ অ্যাক্রস ডিফারেন্ট ভ্যালিডেশন সিনারিওস উইদিন ইউর ফর্ম। তার মানে আমাদের অ্যাকচুয়ালি যেটা বলছে যে এই ফর্মের মধ্যে আমাদের বিভিন্ন জায়গার আমাদের যদি ভ্যালিডেশনের ব্যাপার এর কোনো কাহিনী থাকে, তখন সেটা আমরা পুরো ফর্মে, কারণ একটা বিষয় হচ্ছে ধরেন আমাদের 5টা বা 10টা ইনপুট ফিল্ড আছে। এখন এই 5টা বা 10টা ইনপুট ফিল্ডের মধ্যে তো আমাদের প্রত্যেকটাই স্পেসিফিক ভাবে গিয়ে গিয়ে ভ্যালিডেট করা পসিবল। তো আমরা কনটেক্সটের মাধ্যমে যেটা করতেছি যে এক জায়গায় লজিক গুলো লিখছি, আর হচ্ছে এক জায়গায় লজিক গুলো লেখার মাধ্যমে এই মানে অ্যাকচুয়ালি রিজলভার ফাংশনের মধ্যে লিখছি, আর কনটেক্সটের মাধ্যমে ওই স্পেসিফিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পুরো ফর্মটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। আর অ্যাকচুয়ালি আমাদের যে ইউজ ফর্ম হুকটা, এটা কিন্তু এটার পারপাস হচ্ছে যে এই ফর্মকে ওয়েল কন্ট্রোলড একটা ওয়েতে ব্যবহার করা, ঠিক আছে? এবং এটার আরেকটা পার্ট হচ্ছে এটার ভ্যালিডেশনটা। সো এটা একটা ব্যাপার গেল। এরপর হচ্ছে কাস্টম ভ্যালিডেশন লজিক, অলরেডি আমরা দেখে ফেলেছি। এটা হচ্ছে এই টাইপের ব্যাপার, আমরা অনেকগুলো লিখতে পারি। কাস্টম ভ্যালিডেশন লজিক অ্যাক্সেসিং ফর্ম স্টেট। আমরা এখানে ওই যে আমাদের যদি ফর্ম স্টেট আমরা পাই, ফর্ম স্টেট এইখান থেকে কিন্তু আমরা সেই ফর্ম স্টেটটা পেতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমরা সেই ফর্ম স্টেটটা পাবো। তো যাই হোক, আর এইখানে যেটা আছে
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডকুমেন্টেশনে ওখানে বলে দেওয়া আছে যে আমরা এক্সপ্লিসিটলি কনটেক্সটটাকে রিজলভার ফাংশনের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করব, এবং এটা মিউটেবল। ঠিক আছে, এটা মিউটেবল একটা অবজেক্ট, এবং এটা এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে পাস এডিশনাল ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অর কন্ডিশনস দ্যাট মাইট ইনফ্লুয়েন্স ভ্যালিডেশন লজিক। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো এবার আমরা কিছু আরেকটু এক্সাম্পল দেখে আসি, তাহলে আমাদের এই নলেজটা আরেকটু বেশি পাকাপোক্ত হবে। সেকেন্ড এক্সাম্পল যেটা আমাদের, সেটা হচ্ছে ডাইনামিক ফিল্ড এক্সাম্পল। সেটা হচ্ছে আমরা যদি এখানে এরকম বলি যে আচ্ছা আমি রাকিবুল হাসান দিলাম, এই ইউজার নেম প্রিমিয়াম ইউজার, এটা কি প্রিমিয়াম ইউজার? টগল প্রিমিয়াম ইউজার, হ্যাঁ আমি ইউজার প্রিমিয়াম ইউজার। আর এটা প্রিমিয়াম ফিল্ড, ধরুন আমাদের প্রিমিয়াম ইউজারের একটা কোড আছে যে 333 সাপোজ, এবং এটার পরে আমরা এখানে আরো কিছু আইটেম অ্যাড করলাম। ঠিক আছে, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এরকম আইটেম অ্যাড করলাম। এরপরে আলটিমেটলি আমরা এখানে সাবমিট করি। সাবমিট করলে এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু এই জায়গায় আইটেমগুলো পাচ্ছি। এইখানে আমাদের প্রিমিয়াম যে ফিল্ড, সেটার একটা পাচ্ছি, সেটার একটা ভ্যালিডেশন মানে ইনপুট ডেটাটা পাচ্ছি, ফর্ম ডেটা। সো এই যে এখানে মেইন যেই ব্যাপারটা ছিল কনটেক্সট রিলেটেড, সেটা হচ্ছে এই যে টগল প্রিমিয়াম। ঠিক আছে, এটা যদি আমরা করি, এবার আমরা সাবমিট করি, এবারেও আমরা আসছে কারণ আমাদের অলরেডি ওখানে একটা ডেটা আছে। আমরা যদি এটা না হতো, রিফ্রেশ দিই, আবার দিলাম, এবার আমরা সাবমিট করি, এবার কিন্তু আমাদের ওই অপশনটাই নেই। হ্যাঁ, এই প্রিমিয়ামের কিন্তু অপশনটা এখানে নেই। তার মানে এটা আমাদের এরকম হতে পারে যে এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইউজারের কাছে অ্যাভেলেবেল হতে পারে। ঠিক আছে, সো এটা একটা বিষয়। আর এই যে ফর্মের পুরো ব্যাপারটা, মানে আমরা একটা ডেটার উপর ডিপেন্ড করে আরেকটা ইনপুট ফিল্ডকে অ্যাভেলেবেল করতেছি বা এরকম কিছু করতেছি, এটা আমাদের কনটেক্সটের মাধ্যমে জিনিসগুলো আমরা ইজিলি করতে পারছি। থার্ড ওয়ান, এটা হচ্ছে কনটেক্সট এক্সাম্পল। কনটেক্সট এক্সাম্পল বলতে আমাদের মানে এগুলো কনটেক্সট এক্সাম্পল ছিল, এটার একদম কাছাকাছি একটা এক্সাম্পল। তো আমরা এখানে যদি এরকম একটা দিই, যেখানে একটা ইউজার নেম দিলাম, টগল অ্যাডমিন কোড ধরলাম, আমাদের এটা অ্যাডমিন কোড। এবার আমরা সাবমিট করি, সাবমিট কোড এরকম অলমোস্ট সিমিলার একটা এক্সাম্পল। এরপরে অ্যাক্সেসিং এক্সটার্নাল ডেটা, আমরা একটু রিফ্রেশ করি, আমরা দেখবো এটা একটু পরে আসছে। অর্থাৎ আমরা যদি এরকম চাই যে এই এক্সটার্নাল ডেটা থেকে এসে ফর্মটা পপুলেট হবে বা ফর্মটার ভ্যালিডেশন হবে, বা কোনো একটা কিছু এক্সটার্নাল ভাবে এসে এই ফর্মটাতে আমরা শো করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এইখানে কাজগুলো করতে পারি। তো এখানে আমরা জাস্ট একটা মক সার্ভার নিয়েছি, মানে মক সার্ভারের মতো কাজ করানোর জন্য সেট টাইমার দিয়েছি। সো এটার মাধ্যমে আমরা কি করছি যে আমরা ইউজার নেমে একটা ভ্যালিডেশন বসানোর ট্রাই করেছি, যে আমরা হ্যাঁ ভ্যালিডেশন হচ্ছে এরকম যে আমরা একটা পাঠাচ্ছি যে মিনিমাম লেন্থ হইতে হবে 5, জাস্ট মানে কিছুই না। এক্সটার্নাল ডেটা এটা হচ্ছে একটা স্টেট নিয়েছি, এক্সটার্নাল ডেটা সেট এক্সটার্নাল ডেটা, এটার মধ্যে আমরা বলেছি যে এক্সটার্নাল ডেটা মিনিমাম লেন্থ হতে হবে 5। এখন আমরা সেখানে এটা দিয়ে ফর্ম ভ্যালিডেশন করছি যে ওয়েল আমরা যে ডেটাটা পাচ্ছি, এই যে ডেটাটা পাচ্ছি, এই ডেটার মাধ্যমে এই ডেটার যে ইউজার নেমটা হবে, ইউজার নেমের লেন্থটা হবে কনটেক্সটের মিনিমাম লেন্থের সমান। সো কনটেক্সটের মিনিমাম লেন্থটা কত, সেটা হচ্ছে এই 5। ঠিক আছে, সো এইভাবে আমরা এক্সটার্নাল কোনো এপিআই থেকে আসা বা সার্ভার থেকে আসা ডেটার উপর ডিপেন্ড করেও আমাদের ফর্মগুলোকে ভ্যালিডেট করতে পারি। তখন এখন যদি এই যে কিউ দিয়ে মানে দুইটা দিয়ে সাবমিট করা ট্রাই করি, তখন কিন্তু যে বারবার ফোকাস হচ্ছে, মানে এখানে চলে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তো আমরা যদি একটু বাড়তি দিই, এবার কিন্তু আমাদের সাবমিট হয়েছে। ঠিক আছে, সো এটা একটা বিষয় হতে পারে। মানে আলটিমেটলি খুব সিম্পল, মানে কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল, যে এই কনটেক্সট অ্যাকচুয়ালি মানে কনটেক্সট অর্থ কি? কনটেক্সট অর্থ হচ্ছে প্রসঙ্গ। তো মানে এই যে আমাদের ভ্যালিডেশনটা হবে বা ডেটার যে ভ্যালিডেশন, এই প্রাসঙ্গিক কিছু লজিক বা কিছু ফ্যাক্টর এখানে উল্লেখ করা থাকবে, মানে কনটেক্সট
এর মধ্য দিয়ে পাস হবে, এইটুকু। আর এখানে আরেকটা বিষয় আছে যে শেয়ার্ড স্টেট ম্যানেজমেন্ট, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি যে এখানে জাস্ট আমরা যদি যে কোনো একটা নাম দিই, নাম দিলে টগল রোল, এটা এভাবে আমরা করতে পারি, অ্যাডমিন নোট হিসাবে আমি যে কোনো দিতে পারি, সাবমিট করলে এটা সাবমিট হবে। অলমোস্ট এই দুইটার মতোই কাজ করে এটা। আর আমরা যদি এটার এক্সাম্পলের যে কোডটা আছে সেই কোডে চলে যাই, কোডে গেলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই কনটেক্সটটাকে আমরা শেয়ার করছি। ওই যে একটু আগে যেটা বললাম আমরা, এটা এই এক্সাম্পলটা দেওয়ার কারণ এটাই ছিল যে আমরা এটা বোঝানোর জন্য যে শেয়ার ডাইনামিক ডেটা, অর্থাৎ আমরা পুরো ফর্মের মধ্যে শেয়ারের মানে এই ডেটাগুলাকে অ্যাকচুয়ালি শেয়ার করছি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় কনটেক্সটের ব্যাপারে। আর কনটেক্সট অ্যাকচুয়ালি যেহেতু রিজলভার ফাংশনের একটা আর্গুমেন্ট, তার মানে কনটেক্সটের ব্যাপারে আমরা যদি আরো ভালো মতো জানতে চাই বা এর ইউজ কেস জানতে চাই, তখন আমাদের কিন্তু রিজলভার ফাংশনের ব্যাপারে আর একটু ভালো মতো জানতে হবে। সো আজকে এই ভিডিওতে পর্যন্তই। নেক্সটে আমরা রিজলভার ফাংশন নিয়ে কথা বলবো।